বুধবার ঠিক বেলা 12টার সাত তারাতলা নির্মীয়মান যে গুদাম তা হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। এরপরে মৃত্যুর খবর, শুধুই মৃত্যুর খবর। এখনো পর্যন্ত সর্বশেষ যে খবর, 16 জনের মৃত্যু হয়েছে। সেখানে আর প্রাণের কোনো স্পন্দন নেই। উদ্ধার কাজও এই মুহূর্তে একেবারে শেষের পর্যায়ে। এই মুহূর্তে ধ্বংসস্তূপ সরিয়ে ফেলা বড় চ্যালেঞ্জ। ইন্টেন্সিভ কাটিং করে ধ্বংসস্তূপ সরানোর চেষ্টা করছে উদ্ধারকারী দল। তারাতলা কাণ্ডের 72 ঘন্টা পার হয়েছে। চতুর্থ দিনেও চলল উদ্ধার কাজ। ভিতরে আর কেউ আটকে রয়েছেন কিনা তা খতিয়ে দেখছে এনডিআরএফ। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে উদ্ধার কাজ ক্রমেই কঠিন হয়ে পড়ছে। সর্বাধিক 10 থেকে 12 ফুট পর্যন্ত নামা সম্ভব হয়েছিল। ইন্টেন্সিভ কাটিং করে ঢালাই কংক্রিট এবং টিনের পাত সরানোর চেষ্টা চলছে। পাশাপাশি রেলের সরঞ্জাম দিয়ে বিম কাটা হচ্ছে কোনো কোনো অংশে। ইন্টেন্সিভ কাটিং এর লেয়ারগুলো যদি দেখি তাহলে দেখব যে একদম ওপরে যে কংক্রিটের চাঙর, তার নিচে একাধিক লোহার প্লেট রয়েছে, একাধিক টিনের প্লেট রয়েছে। অর্থাৎ শেড যেগুলো, সেগুলো শুধুমাত্র একটা লেয়ারের নয়, সেখানে 3-4টে লেয়ার আমরা একদম স্পষ্ট দেখতে পাচ্ছি ওই ভিডিওতে। তারও নিচে খানিকটা গ্যাপ রয়েছে, সেখানে একটা ইটের পাঁজরের মতো কিছু রয়েছে, তার নিচে আবার একটা এরকম টিনের শেড রয়েছে। ধ্বংসস্তূপের নিচে বর্তমানে আর প্রাণের স্পন্দন মিলছে না, পাওয়া যাচ্ছে না মোবাইল টাওয়ারও। প্রাণের স্পন্দন সেটা খুঁজে বার করার জন্য যে বিশেষ সেন্সর, এই সেন্সর আর কাজ করছে না, কারণ এটা প্রত্যাশিত যে এই মুহূর্তে কারোরই আর প্রাণের স্পন্দন নেই। মোবাইলের টাওয়ার ট্র্যাকার, সেটা গতকাল সকাল পর্যন্ত ব্যবহার করা হচ্ছিল, সুইচড অফ হয়ে গেছে। অতএব কোনোভাবেই আর ট্র্যাক করা যাচ্ছে না। এই অবস্থায় 8টি সেক্টর সেখানে ইন্টেন্সিভ কাটিং করে এখনো পর্যন্ত উদ্ধারের কাজ চালিয়ে যাচ্ছে ভারতীয় সেনা, ভারতীয় রেল, ভারতীয় এনডিআরএফ এবং এসডিআরএফ। শনিবার ঘটনাস্থল পরিদর্শনে যান ঈশানী পাল, ডিসিএসডব্লিউটি। ঘটনাস্থলে এদিন কাজ করেন ফরেনসিক বিশেষজ্ঞরাও। অয়ন ঘোষালের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।